শম্ভুনাথের মেয়ের বিয়ের পর থেকে তার মেয়ে জামাই তার বাড়িতে ঘর জামাই থাকেন। একদিন সন্ধ্যাবেলায় শম্ভুনাথের জামাই বিজয় টিভি দেখতে দেখতে তার শালাবাবুকে বলছে, শালাবাবু, ও শালাবাবু, এদিকে এসো, টিভির রিমোটটা একটু হাতে ধরিয়ে দাও তো, আমার উঠতে ইচ্ছা করছে না, তাড়াতাড়ি দাও, আইপিএল স্টার্ট হয়ে যাবে। সামনে তো রাখা আছে রিমোটটা, এটাও নিতে পারছো না? সারাদিন শুধু ঘুমিয়ে ঘুমিয়ে টিভি দেখছো। কতবার বললাম আমার সঙ্গে অফিস চলো কাজ করতে। ও আচ্ছা শালাবাবু, আমাকে এই দিন দেখতে হবে যে তুমি আমাকে ভালো মন্দ শেখাবে? যাও যাও, নিজের কাজ করো। শম্ভুনাথের ছেলে মনোজ জানতো তার এইগুলো কোথায় তার জামাইবাবুর কানে নেবেন না, তাই মনোজ চুপচাপ সেখান থেকে চলে যায়। বিজয় আবার টিভি দেখতে ব্যস্ত হয়ে যায়। বিজয় আনন্দ ফুর্তি টাকা পয়সা ছাড়া কোনো কিছুই প্রয়োজন মনে করে না। উল্টোপাল্টা কাজে নিজের সম্পূর্ণ সময় নষ্ট করে দিত। বাড়ির একমাত্র জামাই হওয়ার কারণে কেউ তাকে কিছুই বলতে পারতো না। একদিন বিজয় নিজের শাশুড়িকে বলে, শাশুড়ি মা, আজ আমি বাজার যাচ্ছি, একটা ল্যাপটপ নেওয়ার কথা ভাবছি, নতুন বিজনেস স্টার্ট করব, তাই 20,000 টাকা প্রয়োজন ছিল, দিলে খুব ভালো হতো। এটা তো খুব ভালো কথা জামাই। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। তারপর শাশুড়ি মা টাকা নিয়ে এসে জামাইকে দিয়ে দেয়, আর জামাই টাকা নিয়ে বাজার চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর বিজয় সোফায় বসে মোবাইল চালাচ্ছিল। তখন তার বউ এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি তো নতুন বিজনেস করার জন্য বাজারে গেছিলে ল্যাপটপ কিনতে। মা বললো আমাকে, এটা তো ফোন, এটাতে কি করে বিজনেস হবে শুনি তো। আরে ভাগ্যবান, এটার ব্যাটারি খুব ভালো, এটাতে আমি সারাদিন শুয়ে শুয়ে গেম খেলতে পারবো। এবার যাও তো এখান থেকে, বিরক্ত করিও না আর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার সঙ্গে তর্ক করার আমার কোনো ইচ্ছা নেই। তারপর পিয়ুষ এখান থেকে চলে যায়। এই ঘরে সবাই এক একটা ছাপড়ি আছে, আমার পিছনে সবসময় পড়ে থাকে। বিজয় প্রত্যেক দিন কোনো না কোনো কারণ থেকে তার শাশুড়ির কাছ থেকে টাকা নিত, আর বাইরে যে আনন্দ ফুর্তি জুয়া খেলে টাকা নষ্ট করত। এভাবে তার দিন কাটছিল। বিজয়ের এসব ব্যবহার দেখে বিরক্ত হয়ে তার শাশুড়ি বাড়ির পুরনো উকিলকে ডাকলো। এখানে বসেন উকিল বাবু। আমি আগের সপ্তাহ জমি অফিসের সমস্ত কাগজপত্র রেডি করে নিয়ে আসবো, আর শম্ভুর সিগনেচার করে সমস্ত প্রপার্টি তার নামে করে দেব। বিজয় পাশ থেকে উকিলের সমস্ত কথা শুনে নেই। ও আচ্ছা, এই ব্যাপার আছে, প্রপার্টি তাহলে আমার শালার নামে করা হবে? আমারও নাম বিজয় আছে, আমি এটা কখনোই হতে দেব না। চুপচাপ বিজয় বাড়ির অফিস নিজের নামে করার জন্য বাড়ির দলিল তার শাশুড়ির কাছে নিয়ে যায়, আর তার শাশুড়িকে বলে, মা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, নতুন করে একটা বিজনেস স্টার্ট করব, তাই আপনার সিগনেচার প্রয়োজন। এটা শুনে তার শাশুড়ি খুশি হয়ে বলে, তুমি কাজ করবে জামাই? সত্যি আমি তো খুব খুশি তোমার এই কথা শুনে। আমি তো এই দিনটিরই অপেক্ষায় ছিলাম। কাগজে সই করার পর সমস্ত প্রপার্টি বিজয়ের নামে হয়ে যায়, আর তার শাশুড়ি কিছুই বুঝতেও পারল না। তার পরের দিন বিজয় তার শালা মনোজকে বলে, মনোজ, কাল থেকে তোমাকে আর অফিস যেতে হবে না, অন্য জায়গায় তুমি কাজ খোঁজো, আর থাকার জন্য অন্য বাড়ি দেখে নাও। তোমার মা কাল আমাকে পুরো প্রপার্টি নিজের নামে করে দিয়েছে। তারপর তার শাশুড়ি বলে, এইসব তুমি কি বলছো জামাই? আমরা তো তোমার নিজের মানুষ, তোমার উপরে এরকম আশা করিনি। আমি শুধু টাকা পয়সাকেই নিজের মনে করি শাশুড়ি মা, কারণ টাকা আছে তো সব কিছুই আছে, সম্পর্ক টাকা দিয়েই তৈরি করা যায়। তারপর বিজয়ের বউ পিউ রেগে বলে, আমার মা ভাই যদি এই ঘরে না থাকে তাহলে আমি নিজের বাচ্চাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। মনে রেখো তুমি এই কথাটা। কিন্তু এত কথা শুনেও বিজয়ের কোনো প্রভাব পড়ল না, কারণ সে শুধু টাকাকেই ভালোবাসে। তার পরের দিন মনোজ সবাইকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর বিজয় বাড়িতে একা থাকতে লাগে। কিছুদিন তো তার আনন্দেই কেটে যায়, কিন্তু আস্তে আস্তে বিজয় বুঝতে পারে যে পরিবার ছাড়া জীবন কাটানো সম্ভব না। সে তার ভুল বুঝতে পারে, তাই পরের দিন বিজয় তার পরিবারকে নিতে যায়, আর তার শাশুড়ি, শালা ও বউয়ের কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার টাকা পয়সা ছাড়া তোমাদের বেশি প্রয়োজন। তারপর সবাই বিজয়ের সঙ্গে বাড়ি চলে যায়।